আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে জমির দখল সংক্রান্ত মামলা প্রসিকিউশন স্যুট আপনি কিভাবে দায়ের করবেন। বাংলাদেশে জমি সংক্রান্ত বিরোধ সবচেয়ে বেশি দেখা যায় দখল নিয়ে। অনেক সময় দেখা যায় জমির মালিকানা আপনার নামে থাকলেও বাস্তবে অন্য কেউ অবৈধভাবে সেই জমির দখল নিয়ে বসে আছে। আবার কখনো দলিল আছে কিন্তু জমি হাত দিতে পারছেন না। এই পরিস্থিতিতে আদালত দখল সংক্রান্ত মামলা বা প্রসিকিউশন স্যুট করা যায়। আজকের আলোচনা জানবো জমির দখল মামলা কি, কাদের বিরুদ্ধে করা যায়, কিভাবে করবেন এবং আইনের দৃষ্টিতে এর প্রক্রিয়া কেমন, বিস্তারিত আলোচনা করে দিচ্ছি আমি এমডি আতিকুর রহমান। দখল মামলা প্রসিকিউশন স্যুট কি? যখন কোনো ব্যক্তি নিজের বৈধ মালিকানা থাকা সত্ত্বেও জমির দখল পাচ্ছেন না অথবা অবৈধভাবে কেউ তার জমি দখল করছে, তখন আদালতের মাধ্যমে জমি উদ্ধারের জন্য যে দেওয়ানি মামলা করা হয় তাকে প্রসিকিউশন স্যুট বলা হয়। সহজভাবে যদি বলি তাহলে দলিল বা মালিকানা প্রমাণ সত্ত্বেও দখল হারালে বা দখল না পেলে আদালতে এই মামলা করা যায়। কোন আইনে দখল মামলা করা যায় সেটি আমরা একটু জেনে নিই। দেওয়ানি কার্যবিধি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী আপনি দেওয়ানি আদালতে এই মামলা করতে পারবেন। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী আপনি এই মামলা করতে পারবেন। লিমিটেশন অ্যাক্ট 1908 মামলার সময়সীমা সম্পর্কে আপনাকে অবহিত করবে। কার বিরুদ্ধে প্রসিকিউশন স্যুট করা যায়? যিনি অবৈধভাবে আপনার জমি দখল করেছেন আপনি তার বিরুদ্ধেই তো মামলা করবেন। ভাড়াটিয়া চুক্তি শেষে জমি ছাড়তে অস্বীকার করলে সেই ক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন তার বিরুদ্ধে। অংশীদার বা আত্মীয় যিনি মালিকানা অস্বীকার করে বা দখল করে বসে আছেন আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। প্রসিকিউশন স্যুট করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, আপনি একটা যে প্রসিকিউশন স্যুট করবেন সেটার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে, আপনি কিভাবে করবেন সেই বিষয়টি আমি এখন বলছি। মালিকানার দলিল দলিল লাগবে, খাজনা রসিদ বা নামজারির কপি লাগবে, দখল হারানোর প্রমাণ, গাছ কাটা, ঘর করা, দখল করার তারিখ ইত্যাদি লাগবে। আপনার জন্য সাক্ষী লাগবে, জমির খতিয়ান ম্যাপ, CSRSBS এই সকল কাগজপত্র আপনার কাছে অবশ্যই থাকতে হবে। মামলা করার প্রক্রিয়া, আইনজীবীর মাধ্যমে প্লে ইন ড্রাফট করতে হবে যেখানে উল্লেখ থাকবে আপনার জমির বিবরণ, মালিকানার প্রমাণ, কে কিভাবে দখল নিয়েছে, কি প্রতিকার চান, দখল ফেরত, স্থায়ী নিষেধাজ্ঞা আপনি কি চাচ্ছেন সেটা উল্লেখ করে দিবেন। আদালতে দাখিল করতে হবে সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে জমির মূল্যের উপর নির্ভর করে। আদালতের নোটিশ জারি হবে বিবাদীর বিরুদ্ধে। আদালতের শুনানি শেষে প্রমাণ বিবেচনা করে দখল ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারেন। প্রসিকিউশন স্যুট কি এবং এর প্রতিকার কিভাবে পাবেন? জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে পারবেন, বৈধ মালিকানাকে দখল ফেরত দিবেন এবং ভবিষ্যতে যেন আবার দখল না নেয় সেই জন্য স্থায়ী নিষেধাজ্ঞা দিবেন এবং প্রয়োজনে ক্ষতিপূরণ দিবেন। মামলার সময়সীমা সাধারণত 12 বছরের মধ্যে দখল মামলা করতে হয় লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী। দখল হারানোর তারিখ থেকে গণনা শুরু হবে। জমির দখল নিয়ে সমস্যা হলে আইন হাতে নিন, নিজের অধিকার রক্ষায় প্রসিকিউশন স্যুট দায়ের করুন। তবে মনে রাখবেন মামলার সঠিক ফল পেতে দলিল, খাজনা, খতিয়ান ও দখলের প্রমাণ শক্তভাবে উপস্থাপন করতে হবে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।